বিগত ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএম সমর্থক। বিষয়টি আদায় কাজকলায় হলেও আয়নার মতো স্বচ্ছ। নজিরবিহীন ঘটনাটি হলো উত্তর জেলা পানিসাগর ব্লকের অন্তর্গত দেওছড়া গ্রাম পঞ্চায়েতে। গোটা পঞ্চায়েত বিজেপির দখলে গেলেও প্রধান হলেন সিপিআইএম। জানা গেছে, দেওছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের আসনটি ছিল মহিলা এসসি রিজার্ভ। শাসক দল বিজেপি এর তাবড় নেতৃত্বরা বিষয়টি প্রাধান্য না দিলেও বিরোধী দল সিপিআইএম বিষয়টিকে হাতিয়ার করে সুকৌশলে এসসি মহিলা প্রার্থীর মনোনয়ন দেয় এবং 21% ফায়দা লুটে নেয়। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এসসি মহিলা সংরক্ষণের দরুন প্রধানের আসনটি সিপিআইএম মনোনীত বিজয়ী প্রার্থী সরস্বতী দাসকে প্রদান করেন। জানা কি, রাজনৈতিক অঙ্গনে পানিসাগর ব্লকের দেওছড়া গ্রাম পঞ্চায়েতটির চিরস্মরণীয় হয়ে থাকবে। গোটা পঞ্চায়েতে সবেমাত্র একটি আসনে জয়ী হয়ে সরাসরি প্রধানের আসনে গিয়ে বসলেন সিপিআইএম মনোনীত প্রার্থী সরস্বতী দাস। প্রসঙ্গত, দেওছড়া গ্রাম পঞ্চায়েতের মোট 6টি ওয়ার্ডের 11টি আসনের মধ্যে একটি আসনে জয়ী হন সিপিআইএম মনোনীত প্রার্থী সরস্বতী দাস এবং বাকি 10টি আসনে জয়ী হন বিজেপি মনোনীত প্রার্থীরা। উক্ত পঞ্চায়েত প্রধানের আসনটি তপশিলি জাতি মহিলা সংরক্ষিত রয়েছে। জানা গেছে, বিজেপি মনোনীত প্রার্থীদের মধ্যে তপশিলি জাতিভুক্ত মহিলারা প্রার্থী না থাকাতে এই সুযোগটিকে কাজে লাগায় বিরোধী দল সিপিআইএম। রাজ্য জুড়ে সদ্যসমাপ্ত হওয়া ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির জয় জয়কার হলেও সমগ্র রাজ্যের মধ্যে ব্যতিক্রমীভাবে দেওছড়া পঞ্চায়েতটি কিন্তু একজন সিপিআইএম প্রার্থীর কাছে নতজানু হতে হলো। তাই বাধ্য হয়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম মনোনীত প্রধানকে মেনে নিতে হলো শাসক দল বিজেপিকে। এতদ উপলক্ষে 28শে আগস্ট দুপুরে দেওছড়া পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে পানিসাগর ব্লকের এআরও ইন্দ্রজিৎ দাস দেওছড়া গ্রাম পঞ্চায়েতের বিজয়ী বিজেপি মনোনীত প্রার্থীদের সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে সিপিআইএম মনোনীত বিজয়ী প্রার্থী সরস্বতী দাসকেও শপথ বাক্য পাঠ করান। অপরদিকে বিজেপি মনোনীত বিজয়ী 10 জনের মধ্যে বহু মতানৈক্যের পরে রণধীর নাথকে উপপ্রধান হিসেবে নির্বাচন করা হয়। শপথ গ্রহণ কর্মসূচিকে ঘিরে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হজরল পঞ্চায়েতের গঠনে শাসক দল বিজেপিকে অনেকটাই কোণঠাসা হতে হয়। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। দেওছড়া গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। সেখানে তারা 11 জন টোটাল নমিনেটেড ইলেক্টেড মেম্বার ছিলেন। এর মধ্যে সবাই শপথ বাক্য পাঠ করা হয়েছে। এর মধ্যে মহিলা এসসি ওমেন রিজার্ভেশন হিসেবে এখানে একটাই সিপিএম প্রার্থী জয়ী হয়েছে। ওনাকে আমরা গাইডলাইন্স অনুসারে এসসি ওমেন হিসেবে একজনই ক্যান্ডিডেট এখানে আছেন, ওনাকে আমরা প্রধান হিসেবে শপথ করলাম। আর উপপ্রধান হিসেবে এই অঞ্চলে যে রণধীর চন্দ্র নাথ আছে, ওনাকে আমরা উপপ্রধান হিসেবে আমরা শপথ বাক্য পাঠ করিয়েছি। মোট কয়টা ওয়ার্ড এখানে? মোট এখানে 5টা ওয়ার্ড আছে, টোটাল 11 জন মেম্বার আছে। এবং সিপিএম কয়টা পেয়েছিল? সিপিএম একটা সিট জয়ী হয়েছেন আর বাকি 10টাতে বিজয়ী হয়েছে।